বিরতির পর স্বাগত। ভারত সরকারের সাথে তিপ্রা মথার ত্রিপাক্ষিক চুক্তি স্বাক্ষরিত, আর সেই ত্রিপাক্ষিক চুক্তিতে একটি কমিটি গঠনের সম্ভাবনা রয়েছে। কমিটি গঠনের পরেই চুক্তির খসড়া আসতে পারে প্রকাশ্যে। যে বিষয়টা নিয়ে প্রদ্যুৎ কিশোর দেববর্মন এর আগেও বলেছিল যে নির্বাচনের পরে চুক্তিতে আদতে কি কি উল্লেখিত রয়েছে সে নিয়ে বিস্তর আলোচনা করা হবে। তৎসঙ্গে ইতিমধ্যেই খবর যে ভারত সরকারও নির্বাচনের পরে কমিটি গঠনের পরে চুক্তির খসড়া নিয়ে আসতে পারে প্রকাশ্যে। আর সেই চুক্তি সংক্রান্ত কমিটিতে এবার কারা কারা থাকছেন সেই বিষয়টা নিয়েই আমি বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে রয়েছে নিউজ ভ্যানগার্ডের বার্তা সম্পাদক দেবব্রত চক্রবর্তী। দেবব্রত দা, এই যে ত্রিপাক্ষিক চুক্তি, সেই ত্রিপাক্ষিক চুক্তি সংক্রান্ত কমিটি গঠনের এই মুহূর্তে সম্ভাবনাটা অনেকটাই জোরালো। এই চুক্তির কমিটিতে কারা কারা থাকতে পারে বলে তোমার কাছে খবর রয়েছে? আমরা প্রথম থেকেই বলে আসছি যে এই যে চুক্তি হয়েছে, ত্রিপাক্ষিক চুক্তি কেন্দ্র, রাজ্য এবং মোতার মধ্যে, এবং এই চুক্তিতে বলা হয়েছে যে একটি তোমার কমিটি গঠন করে দেওয়া হবে। সেই কমিটি এই চুক্তিতে যে সমস্ত বিষয় উল্লেখ রয়েছে, জনজাতিদের সামাজিক ব্যবস্থা, ইতিহাস, অর্থনৈতিক, রাজনৈতিক প্রতিনিধিত্ব, কৃষ্টি, সংস্কৃতি ইত্যাদি এইসব বিষয়ে যারা তদারকি করবেন তাদের একটি কমিটি হবে। এই কমিটি যথাসম্ভব খুব শীঘ্রই হওয়ার কথা। তবে যেহেতু সামনেই নির্বাচন, শুধু দিনক্ষণ ঘোষণা বাকি, সেই কারণে সম্ভবত এখন আর এই কমিটিটা হচ্ছে না, এবং পরবর্তীতে নির্বাচনের পর সম্ভবত এই কমিটি হবে, এটুকু খবর আমরা পেয়েছি। ত্রিপুরা মথা সূত্রে আমরা এইটুকু খবর পেয়েছি। তারা যতটুকু জানিয়েছেন যে ইলেকশনের পর, লোকসভা ইলেকশনের পর এই তোমার কমিটি গঠন করা হবে। অ্যাকচুয়ালি এই ধরনের কমিটিতেও, যেহেতু ত্রিপাক্ষিক, এই ধরনের কমিটিতে কিন্তু রাজ্য এবং মোথার প্রতিনিধি যেমন থাকবেন, কেন্দ্রীয় প্রতিনিধিও থাকার কিন্তু একটা সম্ভাবনা রয়েছে, এবং পরিশেষে শেষেই কিন্তু বলা যাবে কি হয়। হ্যাঁ, তুমি যে কথা বললো, এত বড় একটা কঠিন প্রশ্ন, হ্যাঁ, এটা সম্ভবত আইএএস পরীক্ষার প্রশ্নের মতো একটা প্রশ্ন করলে। যে প্রশ্নটা হচ্ছে যে এই তোমার কে কে থাকবেন, কাদের সম্ভাবনা রয়েছে। দেখো, এই ধরনের যে কমিটি, এই ধরনের কমিটিতে কিন্তু সাধারণত রাজনৈতিক দলের নেতৃত্বরা থাকেন, সরকারি পক্ষের লোকরা থাকেন, হ্যাঁ, তাদের নিয়ে এই সামাজিক সামাজিক কর্মকাণ্ডে যারা জড়িত তারা থাকেন। সুতরাং এই ক্ষেত্রে অবশ্যই এই কমিটিতে মথার শীর্ষ নেতৃত্ব যেমন থাকবেন, তেমনি থাকবেন রাজ্য সরকারের একজন বরিষ্ঠ প্রতিনিধি, এবং সেই সাথে অবশ্যই কেন্দ্রীয় সরকারের কোনো প্রতিনিধি থাকারও কিন্তু সম্ভাবনা রয়েছে। এই ত্রিপাক্ষিক চুক্তি মানেই তিনটি পক্ষের লোকই থাকার কথা। তো যেই খবর যে এই যদি ত্রিপাক্ষিক তোমার যে বৈঠক, নিশ্চয়ই এই কমিটি হলেই বৈঠক হবে, এবং সেই বৈঠকই কিন্তু তোমার যে খসড়া তৈরি হবে, যে কি কি বিষয়ে প্রাথমিক অবস্থায় কাজ করবে, এই ক্ষেত্রে কিন্তু বৈঠকের আগে এখনই বলা যাচ্ছে না। তো কিভাবে কাজটা করবে তারা। সুতরাং মনে হচ্ছে যে তোমার নির্বাচনের পরেই এই কমিটিটা গঠন হবে, এবং তখন কিন্তু এই খসড়া, এই চুক্তির খসড়া প্রকাশিত হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। এই দৃষ্টিকোণ থেকে যেটা বলতে হয় যে একটু অপেক্ষা করতেই হবে। সেই অপেক্ষার রাজনীতিটা কিন্তু আগে হয়েছে, এখনো হচ্ছে। তবে বিষয় হলো যে অপেক্ষায় যেন তোমার দিন ফুরিয়ে না যায়। তো আমরা দেখেছি বিভিন্ন সময়ে যারা অন্যান্য শরিক দল যারা বিজেপির সঙ্গে ছিল, তারা কিন্তু শেষ পর্যন্ত আর তাদের দাবি নিয়ে সেভাবে সরব হয়নি, যে কারণে আইপিএফ কেও কিন্তু সমালোচনা করতে হয়েছে, এবং এখন যদি মোথা সেটা না করতে পারে তাহলে কিন্তু মোথাও সমালোচনা করে যাবে। এমনিতেই মোথার এই তোমার সরকারে যোগদান এবং এই চুক্তি নিয়ে, যেহেতু চুক্তিতে গ্রেটার ত্রিপুরাল্যান্ডের বিষয়টি নেই, সেই কারণে কিন্তু মোথার একাংশ নিচু তলার একাংশ কর্মী, পাশাপাশি একাংশ নেতার মধ্যে কিন্তু বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয়েছে। এমনকি একটা অংশ কিন্তু আগামী তোমার লোকসভা নির্বাচনে এর প্রভাব পড়বে বলেও মনে করছেন। তো যে বিষয়টা, এবার বিজেপিও কিন্তু পাহাড়ে ব্যাপারে তারা ভিন্ন ভিন্ন
মতামত প্রকাশ করছে। কেউ একাংশ বিজেপি কর্মীরা বলছেন যদি পূর্ব আসনে মোথার প্রার্থী দেওয়া হয় তবে তারা মোটেও মোথাকে ভোট দেবে না। এই ধরনের বিষয়ে কিন্তু তোমার রীতিমতো সামাজিক মাধ্যমে ঝড় উঠেছে। হ্যাঁ, এই পরিস্থিতিতে যথেষ্ট জটিল বিষয়। এই ব্যাপারটা সময়ই বলবে কি শেষ পর্যন্ত কি দাঁড়ায় অঙ্কিতা। ধন্যবাদ দেবব্রত দা। চুক্তি সংক্রান্ত কমিটিতে এবার থাকতে পারে কেন্দ্রীয় নেতৃত্ব, থাকতে পারে রাজ্য নেতৃত্ব এবং মথার নেতৃত্বরা, এমনটা ইতিমধ্যেই সম্ভাবনা, যদিও সময় কথা বলবে। যেহেতু হাতে মাত্র কয়েকটা দিন নির্বাচনের, তারপরেই সেই ত্রিপাক্ষিক চুক্তি নিয়ে মূলত বৈঠক হতে যাচ্ছে বলেই খবর। নিয়ে নিচে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।